এই জিলহজ মাসের প্রথম দশকে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, দয়ার নবী রহমতের নবী বলেন, রাতে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় সেই সম পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সহিহ শরীফের 2417 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন দিল হজ্জা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে প্রথম দিকে নবীজি ধারাবাহিক 9টা রোজা পালন করেছেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রতি মাসে নবীজি 3টা করে রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, আর নবীজি আশুরার দিনে রোজা রাখতেন। ওয়াল ইসনাইনি ওয়াল খামসিন, নবীজি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। পবিত্র কোরআনে কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা তাওবার 36 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর বিধান মতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস দান করেছেন। এই 12 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরমুন। এই 12 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন। যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 4টি মাসের কথা বলেছেন। 12 মাসের ভিতরে 4টি মাস আল্লাহ পাক মহিমান্বিত করলেন, সম্মানিত করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন 4টি মাস সম্মানিত করেছেন, ওই 4টি মাসের কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4টা মাসের নাম হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم السنة 12 شهرا। নবীজি বলেন, বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস রেখেছেন। পুরা বছরের ভিতরে 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। মিনহা আরবাআতুন হুরম, তার ভিতরে 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, মহিমান্বিত। সালাসুন মুতায়ালিয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা মাস হলো ধারাবাহিক, এক সিরিয়ালে 3টি মাস। 1 নম্বর হলো যুলকাদা, 2 নম্বর যুলহজ্জা, 3 নম্বর হলো মুহররম। যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। এই 3টা মাস সম্মানিত মাস, ধারাবাহিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি আরেকটা মাস এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কয়েক মাস পরে দিয়েছেন। ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান। 4 নম্বর হলো নবীজি বলেন, শাবানের আগের যে মাস অর্থাৎ রজব মাস, এই 4টা মাসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন। এই 4 মাসের ভিতরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি মাস হলো জিলহজ মাস। যেই মাসটা আমাদের সামনে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 4টি মাস সম্মানিত। আবার এই 4 মাসের ভিতরে জিলহজ মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত, মহিমান্বিত। এই জিলহজ মাস সম্পর্কে
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের বর্ণনা 758 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের কিতাবুস সাওম অধ্যায়ের ভিতরে এসেছে, মা জাআ ফিল আমালি ফি আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে সেখানে আলোচনা এসেছে। নবীজি বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি দিল হজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর লা সিয়ামা সুমু আরাফাতাল্লাতী ক্বালা ফিহা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাওমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের যেই ব্যক্তি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, আল্লাহর নবী বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি গ্রহণযোগ্য ইবাদত। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় প্রিয়। নবীজি বলেন, প্রতিদিন যারা এই জিলহজ মাসের প্রথম দশকে যারা প্রতিদিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা রোজার বিনিময়ে 1 বছরের রমজানের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম দশকে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, দয়ার নবী রহমতের নবী বলেন, রাতে যারা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামায় সেই সমপরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ আরাফার রোজা, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী বছর এবং পরের বছরের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাস আসলে নবীজি 9টা রোজা রাখতেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাস আসলে নবীজি ধারাবাহিক 9টা রোজা রাখতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজির আমলের ব্যাপারে যতগুলো হাদিস রয়েছে, সমস্ত হাদিসগুলো প্রায়গুলো নবীজির স্ত্রীদের কাছ থেকে বর্ণিত হয়েছে, আম্মাজানদের কাছ থেকে বর্ণিত হয়েছে। কারণ নবীজি নফল নামাজ, নফল ইবাদত কেমন বেশি করেছেন, স্ত্রী ছাড়া, ঘরের স্ত্রী ছাড়া অন্যরা তত বেশি জানেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নাসাই শরীফের 2417 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন দিল হজ্জা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে প্রথম দিকে নবীজি ধারাবাহিক 9টা রোজা পালন করেছেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রতি মাসে নবীজি 3টা করে রোজা রাখতেন। ওয়া ইয়াউমা আশুরা, আর নবীজি আশুরার দিনে রোজা রাখতেন। ওয়াল ইসনাইনি ওয়াল খামসিন, নবীজি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রোজা রাখতেন। এজন্য
যেহেতু আমাদের সামনে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাস আমরা প্রথম দশক ইবাদতের মাধ্যমে আমরা কাটিয়ে দিব। আল্লাহ